শিব শম্ভু। আমি যেন অবাক হয়ে যাই লখাই, যখন তুমি আমাকে ইউজানি নগর বিবাহ করতে নিয়ে গেছিলে, এই পথ দিয়ে তো তুমি আমাকে নিয়ে যাওনি গো পিতা। সত্য বলেছিস লখাই। তবে এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ পিতা? লখাই রে, আজ আমি এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমি কোথায় নিয়ে যাচ্ছি জানিস বাবা? কোথায় গো পিতা? আজ আমি নিয়ে যাচ্ছি না ওই পবিত্র রাজপ্রাসাদে। আমি নিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিছিদ্র লোহবাসর ঘর নির্মাণ করেছি ওই সাঁওতালি ভূতরে। সে কি বলছো পিতা? তাই তো বাবা, সাঁওতালি ভূতরে লোহ বাসরে ঘরে আমাকে আজকের নিশি যাপন করতে হবে? লখাই, হ্যাঁ বাবা, আজ মনে আশা নিয়ে আমি নিছিদ্র লোহবাসর ঘর নির্মাণ করেছি ওই সাঁওতালি ভূতরে। তাই পারবি না বাবা আমারই কথাই ওই সাঁওতালি ভূতরে নিচ্ছিদ্র লোহবাসর ঘরে যাপন করতে। কিন্তু পিতা গো, তুমি যখন আমার মায়ের কাছ থেকে নিয়ে গেছিলে শুধু বলেছিলে একটি নিশির জন্যে, আমার মায়ের কাজ ছাড়া তুমি করেছো পিতা। কিন্তু তুমি তো আমাকে বলনি পুনরায় আমাকে আজকে নিশি ওই বাসর ঘরে যাপন করতে হবে। লখাই রে, তুই সত্যি বলেছিস বাবা? যখন আমি তোকে নিয়ে যাই ও জানিতে বিবাহ দিতে, আমি তো ওরই আদর্শ মাকে আমি কথা দিয়েছিলাম নিশিটি প্রভাত হলে তোকে আর বৌমাকে তোর মায়ের হস্তে আমি তুলে দেব। কিন্তু লখাই, আমি যে আশা নিয়েছি তবে কি সবই আশা আমার ব্যর্থ হয়ে যাবে? তাই বলি লখাই, চলি এই নিশিটির জন্য ওই বাসরি ঘরে। কিন্তু পিতা গো, আজকের নিশিতে যেন আমায় ভীষণ ভয় পাই পিতা। ভয়? আমায় যেন ওই বাসর ঘরে প্রবেশ করতে ভীষণ ভয় হয়। লখাই, তুমি আমাকে নিয়ে যেও না পিতা। এ আমি ওই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না পিতা, পারবো না। লক্ষ্মী, ভয় নেই বাবা, ভয় নেই, ভয় করিস নি। বাসরে ঘরে চতুর্দিকে রইবে লক্ষ লক্ষ প্রহরী, রইবে শত শত ব্রিজি, রইব তো ওই বাসরে ঘরে আমি নিজ প্রহরী হই। তোরই কোনো বিপদ ঘনিয়ে আসবে না। আর যদি বিপদ ঘনিয়ে আসি একেবারে পিতা বলে স্মরণ করবি, উল্কার বেগে ছুটে গিয়ে আমি তোকে রক্ষা করিব। লখাই, যদি সত্যি তাই হয়, পিতার আজ্ঞা পালন করার জন্য আমি ওই বাসর ঘরে পুনরায় আরেকটি নিশি যাপন করবো। তাই যদি হয় বাবা, চলো পিতা, চলো আমাকে নিয়ে চলো। আয় বাবা, আর বিলম্ব নয়, আয় আমার পিছু পিছু। লখাই রে, যেন আমরা বলতে বলতে না এই বাসর ঘরে পৌঁছে গেলাম। চেয়ে দেয়, এ হচ্ছে নিচিত্র লোহ বাসর ঘর। তাই এই বাসর ঘরে এবার তারা প্রবেশ কর। কিন্তু জানিস লখাই, যেভাবে তোর মায়ের কাছে তোকে বিদায় নিয়ে গিয়েছিলাম আমি, তোর মা তোর জন্য কত না ডুকরো ডুকরে কেঁদেছিল, চেয়েছিল আমার কাছে ভিক্ষে। ওগো প্রভু, প্রভু গো, নিয়ে যাও না লখাইকে, নিয়ে যাও না লখাইকে উজানিতে বিবাহ দিতে। কিন্তু আমি তোর মায়ের দুঃখ বেদনা সবই কিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু পারিনি লখাই তোর মায়ের মতো আমি কাঁদতি। ভাই, যখন আজ আমি বাসর ঘরে রেখে যাব, তোর যেমন ভয় হয়েছিল তেমনি যেন আমারও বড় ভয় হয়। আজ আমি এই বাসর ঘরে রেখে যাব ঠিক, কিন্তু জানি না ঈশ্বর আমার এই অদৃষ্টে কি লিখে রেখেছে। হয়তো নিশি প্রভাতী কালী আমি আবার পুনরায় তোর মুখ হইতে পিতা ডাক শুনতে পাবো কিনা জানা নেই। লখাই, সে কি বলছো পিতা? তাই বলি বাবা, যখন বাসর ঘরে রেখে যাব তবে
একবার আমি ওই তোর মুখমণ্ডল হইতে বাবা ডাক শুনতে চাই। একবার বাবা বলে ডাক। পিতা শুধু একবার নয় গো পিতা, হ্যাঁ আমি শত শতবার তোমাকে পিতা পিতা বলে ডাক দেব। লক্ষ্মী, আমি শুধু ঠাকুরের কাছে কামনা করবো শুধুমাত্র এই নিচি যাপন করে হ্যাঁ পুনরায় যেন আমি পিতা মাতার চরণে আমি ঠাই পাই গো। তাই যেন হয় লখাই, পিতা গো, লখাই, পিতা লখাই, পিতা লখাই। মন চাই না বাবা, মন চাই না আমি বাসরি ঘরে তোকে রেখে যাই, কিন্তু আমি যে নিরুপায়, আমি যে নিরুপায়, শুধুমাত্র সুরক্ষিত রাখবো বলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাঁওতালি ভুতুরে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করেছিল। কিন্তু পিতা আমি তো তোমার আদেশ পালন করতে এই বাসর ঘরে প্রবেশ করছি পিতা। হ্যাঁ তবে বাসর ঘরে প্রবেশ করার অগ্রে আমার মাকে তো আমি দর্শন করতে পারলাম না। লক্ষ্মী, তুমি তো আমার পিতা, হ্যাঁ তাই প্রবেশ করার অগ্রে আমাদেরকে তুমি আশীর্বাদ করবে না পিতা? করবো লক্ষ্য করবো। তার পূর্বে আমি যে বৌমার সঙ্গে কয়েকটি কথা বলতে চাই লক্ষ্মী। বলছি হ্যাঁ বৌমা, বলুন পিতা। ওগো বৌমা, আজ আমি তোমাদের এই বাসর ঘরে রেখে যাচ্ছি, কিন্তু এই বাসর ঘরে দাঁড়িয়ে তুমি আমায় কথা দাও, আমি যাহা বলিব সবে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। পিতা গো, আপনাদের এই সংসারে এসেছি, আমি তো আপনাদের কথা পালন করবার জন্যই, তাই আপনারা যা করতে বলবেন আমি অক্ষরে অক্ষরে আপনাদের কথা পালন করব। বৌমা, বলেন আমায় কি করতে হবে? সত্য বলেছি বৌমা, তবে আমায় কথা দাও। আজ আমি একটি নিশির জন্য তোমায় আমি একটি প্রাণ পাখি দেব। পিতা, সেই প্রাণ পাখি কি তোমার খাঁচাই বন্দি করে রাখতে পারবে বৌমা? প্রাণ পাখি? হ্যাঁ, কি এমন প্রাণ পাখি যে প্রাণ পাখিকে আমার খাঁচার মধ্যে বন্দি করে রাখতে হবে? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। সত্য বৌমা, কি করে বুঝবে? যদি আমি প্রকাশে না বলি বুঝতে পারবে না ওই প্রাণ পাখির কথা। না, তবে যখন শুনতে চাও বৌমা, যে দেখো সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমার এই বংশের প্রদীপ, আমারই কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধর। তাই তো আমি শুধুমাত্র নিশিটির জন্য আমি তোমার হস্তে তুলে দিলাম। তুমি কথা দাও বৌমা, নিশিটি প্রমাদ হলে যেভাবে লক্ষাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম, ঠিক সেইভাবে তুমি আমার হস্তে তুলে দেবে বৌমা। পিতা গো, এইভাবে কেন বলছিস? এই যে হচ্ছে আমার স্বামী দেবতা, নারী কুলে জন্মগ্রহণ করি, আজ আমি মাতা পিতাকে পরিত্যাগ করে স্বামীর মুখ দর্শন করে এসেছি আপনার রাজপ্রাসাদে। আজ যে স্বামী আমার জীবনের পরমে দেবতা, বৌমা, তাই যত ঝড় আসুক না কেন, হ্যাঁ, শত বিপদ আপদ থেকে আমি আমার স্বামীকে রক্ষা করব। বেশ আমি আজ আপনাকে কথা দিলাম, বেশ বৌমা, তাই যেন হয়। কথা দিলাম পিতা। আজ যে রূপ আমি দেখে যাচ্ছি, নিশিটি প্রমাদ হলেন আমি যেন সেই রূপ দেখতে পাই। সেই রূপ দেখারই সঙ্গে সঙ্গে যেন আমি সবাইকে বলে দেব সোনার দোলনা নিয়ে আসবে এই বাসরি ঘরে, সোনার দোলনাই করে নিয়ে যাব চম্পকের রাজ প্রসাদে। পিতা লেখা আর বিলম্ব নয় পিতা, বাসর ঘরে প্রবেশ করার অগ্রে আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে পিতা। আশীর্বাদ করুন পিতা, এই রাতে যেন আমাদের মধুময় হয়। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা যেন এই বাসর ঘরে নিশিটুকু সুন্দরভাবে যাপন করতে পারো। যেই আশা আমি নিয়েছি সবই আশা যেন আমার সফল হয়ে যায়। পুনরায় আমি নিয়ে যাবো নিশিটি প্রভাত হলেই
ওই চম্পক রাজপ্রাসাদে আমার পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি আমি চাই, এই হতো বাবা। নাই বা পেলাম এই রাজপ্রাসাদ, দুঃখ তাতে কিছু না, দুঃখ তাতে কিছু না। পিতার আশীর্বাদ মাথায় নিলাম, আর কি আমি চাই, নাই বা পেলাম রাজপ্রাসাদ, দুঃখ তাতে কিছু না, দুঃখ তাতে কিছু তুমি আশীর্বাদ করো পিতা, যাব মোরা বাসর ঘরে। আমাদের প্রাণকে আশীর্বাদ করো। তুমি আশীর্বাদ করো পিতা, যাব মোরা বাসর ঘরে। বাসর হতে এসে পিতা, বাসর হতে এসে পিতা, ডাকবো আবার পিতা বলে, ডাকবো আবার পিতা বলে। চরণ ধুলি দাও গো পিতা, আমাদের চোখের পরে। বলিস রে বাবা, বলি কথা বলিস রে। তোমার চরণ ধুলি দাও গো পিতা, আমাদের চোখের পরে। চরণ ধুলি লয়ে পিতা, চরণ ধুলি লয়ে পিতা, যাব মোরা বাসর ঘরে, যাব মোরা বাসর ঘরে। আমার পিতার আশীর্বাদ মাথায় নিলাম, বাকি আমি চাই, নাই বা পেলাম রাজপ্রাসাদ, দুঃখ তাতে কিছু নাই, দুঃখ তাতে কিছু নাই, দুঃখ তাতে কিছু নাই, দুঃখ তাতে কিছু নাই। কি
দেখতে দেখতে যেন বাসর ঘরে বৌমা আমার লক্ষ্মীটা প্রবেশ করলো। ওগো বৌমা, আমি নিশ্চয় দর্শন করতে চাই। এই বাসর ঘরে দরজা তুমি তুমি লাগিয়ে দাও বৌমা। তাই হবে বাবা, তাই হবে। আজ নিজের হস্তে আমি এই বাঁশরি কপাটে লাগিয়ে দিলাম। ওই তো বলতে বলতে যেন বাসর ঘর দরজা বৌমা লাগিয়েছে। প্রথম মাঝে করেছিলিস প্রতিজ্ঞা, এই নিষিদ্ধ সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিবি। কত সুন্দরী ভাবে বাসর ঘরে প্রবেশ করেছি, লক্ষয় আর বৌমাকে। শুধু তাই নয়, বাসর ঘরে চতুর্দিকে রয়েছে লক্ষ লক্ষ প্রহরী, শত শত পিচ্ছি। শুধু তাই নয়, বাসর ঘরের পাশে সুসেন মন্ত করবেন না যজ্ঞ। দেখিব দেখিব রে সজুয়ারে বেদনী কি করে তোরই না এই বাসর ঘরে প্রবেশ করতে পারে। শুধু তাই নয়, কানে তাই নয়, এই বাসরে ঘরে দরজায় স্বয়ং নিজ আমি থাকবো প্রহরী। যদি তোরই নকে এই বাসর ঘরে আশেপাশেও দেখি হেতালের প্রহরী, তোরই নগের মস্ত আমি চন্ন বিচ্ছন্ন করে বল। কোথায় প্রহরী গো? সুন্দর ভাবে বাসর ঘরে চতুর্দিকে পাহারা দেবে, যেন আমি না দেখতে পাই ওই পাতালি মাসির নগের প্রতীক ছায়া। অপেক্ষায় হেতু নিশিটি প্রমাদ হলেই আমি নিয়ে যাব লক্ষাই বৌমাকে চম্পকের রাজপ্রাসাদে। আর আমি সাজব ওই প্রমাদ কালে চাঁদ ধবে নাগি পায়নি। স্বামী গো, আছি বাসর ঘরে দেখি যেন মন প্রাণ আমার ভরে গেছে গো। সে কি বলছে ও গো, বলো। এ কি সত্যি বাসর ঘর নাকি স্বর্গপুর গো? বা, তুমি সত্যি আমাকে হাসালে প্রিয়। তোমাকে মনে হয় না যে এটি বাসর ঘর? না গো, মনে হচ্ছে স্বর্গপুরী। হ্যাঁ, কিন্তু স্বর্গপুরী না গো, জানো পিতামহ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নিষিদ্ধ লৌহ বাসর ঘরখানা নির্মাণ করেছে। বলো, কোন মানবের হস্তে এমন কি বাসর ঘর নির্মাণ করা সম্ভব? হয়তো কোনো দেবদেবী করেছি নির্মাণ, তাই না? নিশ্চয়ই গো। তাই তুমি বলো। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই গো। প্রশ্ন? হ্যাঁ। শোনো প্রিয়, এই বাসর ঘরে দুজনে দুজনে প্রবেশ করেছি। তুমি যদি প্রশ্ন করো, সঠিক আমার জানা থাকলে ঠিক আমি সেই প্রশ্নের উত্তর দেব গো। তবে আমি তোমায় প্রশ্ন করি, তুমি আমি উত্তর দেবে কেমন? বলো। বেশ, তবে শোনো গো। ওই গো কোন কারিগর বানাইলো প্রাণনা ইলো বাসর ঘর গো প্রাণনা এমন সুন্দর বাসর ঘর। দেখো না, বলো। ওই দেখো। বলো বলো ও গো প্রাণনা, বলো
বা কোন কারিগর এই বাসর ঘরখানা নির্মাণ করেছে তাই না তুমি শ্রবণ করবে? শুনতে চাই। তুমি না বলেছিলে প্রিয়ে সত্যি এই মানব দিয়ে বাসর ঘর তৈরি হয়নি, তবে কে তৈরি করেছে বলো না। জানো? তুমি একটু আরে বার করো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো তাই বুঝি? এমন সুন্দর বাসর এদিকে এসো। ঘর। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো দেখো 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 নয়ন ভরে। ওই দেখো দেখো আর পূর্বেতে কিসের চিহ্ন বুঝিতে না পারিব জানো না। তাই বুঝি? হ্যাঁ, পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের তাই বুঝি? কিরণ গো দেখো দেখো কই? দেখেছো আজকে যেন পূর্বে দেখা যায় সূর্যের কিরণ গো। সেখানে কি রয়েছে গো? হ্যাঁ কি রয়েছে সেখানে? কি রয়েছে তুমি জানো না? না, স্বয়ং সূর্যদেব। সূর্যদেব হ্যাঁ কি করছে সেখানে? সেখানে কি করছি দেখো, স্বয়ং সূর্যদেব জানো আমাদের সকল পৃথিবীর মানবকে আলোময় করছে, অর্থাৎ আলো দিচ্ছে। একটি বার তারা যদি কাছে পেতাম, হ্যাঁ হ্যাঁ আমি কি দিতাম জানো? কি দিতে গো? তারি যদি কাছে পেতাম, আচ্ছা দিতাম কানে কুণ্ডল গো। আর উত্তরেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। তাই বুঝি? উত্তরেতে দেখো বিয়ে হিমালয় তাই পর্বত গো। কি সুন্দরী বাসরঘর। এই উত্তরে দেখো রয়েছে হিমালয় পর্বত, তাই? আর ওই হিমালয় পর্বতের উপরে কে রয়েছে কি জানো? রয়েছে গো? আরে দেখো দেখো ও গোপিয়ে ভোলা মহে সরগ। ভোলা দেখো দেখো ওই হিমালয় পর্বতের উপরে রয়েছে ভোলা মহেশ্বর গো। ওগো, বলো একটি বার তারা যদি কাছে পেতাম, হ্যাঁ, তার আমি কি দিতাম জানো? কি দিতে গো? তাহলে শোনো, বলো তারে যদি কাছে পেতাম, দিতাম গলার হার গো। এই গলার হার? জানো না। বাহ, বাহ। তাদের যদি কাছে পেতে পশ্চিমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। জানো না। এই পশ্চিমে বলো না। পশ্চিমেতে দেখো পিয়ে কানুর বিন্দা বন গো। ওই দেখো দেখো হ্যাঁ গো, পশ্চিমে রয়েছে কানুর বৃন্দাবন, তাই আর দেখো কানুর বৃন্দাবনের উপরে ওই কিসের একটি গাছ আছে, কি গো?
সেটি হচ্ছে কদম গাছ। কদম গাছ? হ্যাঁ, সেখানে আর কি ওই হয়েছে? কদম গাছের উপরে কে বসে আছে জানো? কে গো? আরে কদমের ডালে আছে কৃষ্ণ ভগবান গো। ওই দেখো কৃষ্ণ। না, বুঝেছো? আর দানে যদি কাছে পেতাম হ্যাঁ। দিতাম পায়ের নুপুর গো। তাই বুঝি? আর দক্ষিণেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। দক্ষিণেতে দেখো পিয়ে জ্বলন্ত সাগর গো। ওই দেখো না, সেখানে কি রয়েছে? সকল চরণে মোরা জানাই প্রণাম গো। তাহলে এই বাসরে কি রয়েছে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ গো, সত্যি এত সুন্দর বাসর ঘর আমার জীবনে আসবে হ্যাঁ হ্যাঁ, আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। সত্যি বলছো? আর তোমার মতো এমন সুন্দর জীবন সঙ্গী আমি পাবো আমি কোনোদিনই ভাবিনি গো। সত্যি? ভেবেছিলাম কি করে থাকবো পরেরই ঘরে, কিন্তু আজ যেন তোমায় দেখে মন প্রাণ আমার ভরে গেছে। কিন্তু জনপ্রিয়, কি গো? আমি বারবার শুধু একটি জিনিসই ভাবছি, বলো। তুমি কি মানবী না স্বর্গের কোনো অপশনই গো? সে কি গো? হ্যাঁ কি বলো তুমি? জনপ্রিয়, জানো গো, আমি যতবার যেন তোমার দিকে দেখি ততবার যেন তোমায় দেখে আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, কি বলছো তুমি? জানো কি গো? এই বাসর ঘরে তুমি পদার্পণ করার পর শুধুমাত্র কিঞ্চিত পরিমাণ তোমার পরশ পেয়ে জীবন খানা যেমন ধন্য হয়ে গেছে প্রিয়। না গো না, এই তোমার মনে ভুল ধারণা। আমি তো এসেছি আজকেই, তাতে তোমার জীবন ধন্য হয়ে গেছে? হ্যাঁ গো, এখন তো সারা জীবন পরেই রয়েছে। তাই আমার মন কি বলে জানো? কি বলি? আ ও গো তোমারি পরশে তাই জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সত্যি? তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে
হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন জড়ালো আমার অভিমানে। তুমি মোর জীবনে সুখের তিথি, হয়ো না কখনো তুমি দুঃখের দুঃখী। তোমারই সাধনা, তোমারই সাধনা, আমার যত আশা পূর্ণ হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। জানো গো, এই বাসরে প্রবেশ করি আজ আমি একটি কর্ম করতে ভুলে গেছি। সে কি গো? হ্যাঁ গো, কি এমন কর্ম তুমি ভুলে গেছো যা প্রকাশ করতে পারোনি? বিদায়ের পূর্বে আমার 6 বৌদির আমায় বলেছিল, বেহুলা বাসর ঘরে প্রবেশ করি সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম জানি তোমারই নারী জীবনকে ধন্য করবে। তাই আমি তোমার চরণে যে প্রণাম জানাতে ভুলে গেছি গো। সে কি বলছো প্রিয়া? আমি একটি বার তোমার চরণে শতকোটি প্রণামে জানাতে চাই। বাহ 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 বাহ। জানো প্রিয়া, আজকে সত্যিকারে জানো তোমার এই মিষ্টি মুখের বাণী শুনে আমি অবাক হয়ে গেলাম গো। ওগো, তুমি এই বাসর ঘরে প্রবেশ করার পর স্বামীর চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনে তুমি ধন্য করতে। তুমি আমায় একটি বার প্রণাম করতে দাও স্বামী। অবশ্যই দেবো তুই, যখন তুমি বলেছো আমার চরণে প্রণাম জানিয়ে তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে, তবে আর বিলম্ব নয় গো। অতুলে কেন দাঁড়িয়ে আছিস না? সহজে তুমি আমার প্রণামে চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে তাই নাও। হবে গো। ইসু সে কি? ওগো, কেন তুমি এভাবে করে চলে যাচ্ছ? এসো না, এসো না, একটি বার এসো। এসো না, তুমি তুমি আমার আমায় সবাইকে প্রণাম এসো না, করতে দাও। এসো। এসো না। আমি পারবো না প্রিয়া, আমি পারবো না, আমি পারবো কেন না। গো? কেন? সে কি? তুমি কি আমার, তুমি কি আমার সেই বেহুলা? না তো। হ্যাঁ গো, আমি যে তোমার সেই না, বেহুলা। ভুল বলছো তুমি। তুমি তো আমার সেই বেহুলা না। আজ যেন আমি আমার সম্মুখে আমি দেখতে পাচ্ছি তুমি হচ্ছে কাল সাবিনী। তোমার সর্বাঙ্গ যেন ষষ্ঠ অলঙ্কার রয়েছে, সর্পের অলঙ্কার। তুমি আমাকে স্পর্শ করবে না বেহুলা বলে। না গো, না। এইভাবে তুমি আমায় কাল সাপিনি বলো না। আমি যে তোমার বেহুলা গো। কেন তুমি আজ আমায় চিনতে এইভাবে ভুল করছো? তুমি আমার সেই বেহুলা, হ্যাঁ গো, কিন্তু একটিবার তুমি প্রণাম করতে দাও স্বামী। মা একটিবার। তুমি আমার সামনে এসো না। কিন্তু সে কি বেহুলা? আজকে তুমি বলতে চাইছো তুমি আমার সেই বেহুলা? যদি সত্যিকারে তুমি আমার সেই বেহুলা হবে, তবে প্রণাম করার সঙ্গে সঙ্গে আমি এহেন রূপ কেন আমি তোমার দর্শন করছি গো। কি আবার তুমি রোগ দেখেছো আমার অঙ্গে গো? সর্বে যা দেখি তোমার আওয়াজ প্রাণে কেঁপে উঠেছে। ও তোমার মস্তকে দেখি প্রিয়ে
তাই না গিতে কিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো ওগো না কিদো না কিদো প্রাণ না আমি কাঁদবো না তুমি না বাসর করি ওগো তুমি ফিরে আসো। মা তুমি আমার স্পর্শ করবে না গো। আমি পারবো না ওগো না কিদো না কিদো প্রাণ না তুমি না বাসর করি সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণ না সীমান্তের সিঁদুরের জ্যোতি জলে সেটি বলো না। সেটি সর্বদা হয় তোমার শ্রীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলছে বলে গো সেটিকে আমি শ্রীমন্ত নাগ ভেবে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারি না। কেন কিন্তু জানাবো জানি না যখন তুমি আমার চরণে প্রণাম জানাতে মনে হচ্ছে তোমার অঙ্গ থেকে সর্প এসে আমায় যেন গ্রাস করতে আসে। তুমি তুমি একটিবার আমায় প্রণাম করতে দাও এই নারী জীবন তুমি আমায় ধন্য করতে দাও এসো না এসো না আমি পারবো না তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না তুমি এসো না কেন গো কেন স্বপ্নে ও তোমার নয়নে দেখি পিয়ে কাজলিয়া না গো। স্বামী গো না আজ তুমি ভুল দেখছো তুমি একটিবার এসো তাই না গিদে কিয়া ভয় লাগে কানে মরে কাঁদে গো ওগো না কিদো না কিদো স্বামী গো তুমি না বাসর করি একটিবার এসো এসো না তুমি আমার সঙ্গে এসো না ওগো না কিদো না কিদো প্রাণ না আমি পারবো না। তুমি না বাসর করি সে তো সর্প নয় গো অভাগিনী প্রাণ না নয়নের কাজলের জ্যোতি জলে গো সেটি বলো সেটি সর্ব নয় তোমার নয়নে রয়েছে কাজল হ্যাঁ গো, সেই কাজলের যদি দেখে সেটি কাজলিয়া নাগ ভেবে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারি না। সেই কাজলের জ্যোতি আজ আমার দুই নয়নে চলে গো তুমি একটিবার নয়ন বন্ধ করে নাক দেবীর নামে স্মরণ করো দেখবে তুমি আর শর্ত ভয় পাবে না সত্যি বলেছো বেহুলা আমি যদি এইভাবে তোমার প্রণাম গ্রহণ করে সারাটা বেশি চলে গেলেও যে তোমার মনের আশা আমি পূর্ণ করতে পারবো না গো। তাই তোমার মনের আশা পূর্ণ করতে তোমার সম্মুখে আমি দুটি নয়ন বন্ধ করবো সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে হ্যাঁ গো তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে দেবে। এসো। ওগো সে কি করবে সত্যি আজ আমার নারী জীবন ধন্য হয়েছে তাই এই বাসর ঘরে আজ তুমি আমায় কথা দাও কোনোদিনও তুমি আমায় ছেড়ে যাবে না সারাটি জীবনে সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে গো ওগো প্রিয় বোন সত্যি আমি যেন বিস্মরণ হয়ে গেছিলাম আজকে হচ্ছে আমাদের এই ফলসজ্জা নিশি আর এই ফলসজ্জা নিশিতে যদি আমি নয়নের জল নিক্ষেপ করি সারাটি জীবন যে বিথাই চলে যাবে গো। সত্যই গো তাই আমি কথা দিচ্ছি আমি আর কাঁদবো না মুছে ফেললাম নয়নের জল তোমায় কথা দিলাম শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণী আমি সবসময় তোমার পাশেই থাকবো। বেশ তাই যেন হয় স্বামী কিন্তু শ্বশুর বাবা যে আমাদের বলে গেল হ্যাঁ। আমাদের সারা নিশি জাগতে কি করে আমরা এই নিশি জাগবো গো সত্যি বলেছ কিন্তু বলো না প্রিয়ে তোমার কাছে কোনো যুক্তি নেই সেই যুক্তি মতো কর্ম করলে আমরা আজকের নিশি জাগতে পারবো বলো আমার কাছে যুক্তি
হ্যাঁ রয়েছি। রয়েছে? চলো বাসর গ্রামে ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? বাসর ঘরে ধুলো খেলা খেলবে? হ্যাঁ। এই শোনো, কেন? আচ্ছা বলো তো, তুমি যখন আমার সঙ্গে বাসর ঘরে ধুলো খেলা খেলবে, কিন্তু এই বাসর ঘর তো স্পোর্টিং পাথর দিয়ে তৈরি, বাসরে তো কোথাও ধুলো নেই। ও বুঝেছি, কি? বাসরে ধুলো না থাকলে কি হবে? তুমি আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে বুঝি ওই উজানিনগর থেকে ধুলো কোথায় বেঁধে এনেছো? না গো না, হ্যাঁ, আমি ধুলো বেঁধে আনিনি। আমি ধুলো? বললাম যদি বাসর ঘরে কোনো ধুলো পাওয়া যায়, এছাড়া তো আমি অন্য কোনো খেলা জানি না গো। জানো না? না। শোনো প্রিয়, বাসরে কোথাও ধুলো নেই, আর ধুলো খেলাও হবে না। তোমার কাছে যখন কোনো যুক্তি নেই, আমার কাছে রয়েছে। রয়েছি? বৌদিরা বলেছে ঠিক এই বাসর ঘরে প্রবেশ করার পর যুগলে যে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ গো। এ কেমন খেলা গো? কোনোদিনও নয়নে হেরিনি, কর্ণে শ্রবণ করিনি, আমি তো এই খেলা জানি না। আচ্ছা বলো তো, তুমি কখনো নয়নে হেরোনি, কর্ণে শ্রবণ করনি, না গো। তাহলে বিয়ে কবার করেছো? একবার। একবার? হ্যাঁ। একবার নয় বুঝি? কেন? কেন তুমি তো বললে কখনো দেখোনি। শোনো, এই পাশা খেলা শুধুমাত্র বাসর ঘরেই খেলা হয়। আমি তো এখানে জানি না। সত্যি? সত্যি। শোনো, পাশা খেলা শুধু এই বাসরে দুজনে দুজনে প্রবেশ করার পর সেই খেলা খেলতে হয় গো। তাই দুজন দুজনে পাশা খেলেই। তুমি এখানে জানো? হ্যাঁ। তবে আমায় শিখিয়ে দিলে আমি পারবো। আমি অবশ্যই তোমায় শিখিয়ে দেবো। বেশ। দেখো, এটা হচ্ছে কড়ি খেলা, কেমন? তাই দেখো, প্রত্যেক কড়িগুলো একদিকে চিত, অপরদিকে পট। আর তুমি যদি দানে রাখো চিত, খেলা খেলতে খেলতে তোমার যদি হয় চিত, তাহলে হবে। এসো, হ্যাঁ তুমি এখানে বলো। এসো, খেলা শুরু করি। আরে খেলিব লিব বাসা, এ না বাসর ঘরে, খেলিব লিব বাসা, এ না বাসর ঘরে। মনের আনন্দে পাশা খেলিব দুজনে, ও পাশা, ও পাশা। দেখো, আমার না খেলিব সে না, কি? খেলবো পাশা, বিনা বাসর ঘরে। সে কি বলো তো, এই পাশা খেলা খেলবে না? বা আর না খেলিব না, খেলবো পাশা, বিনা বাসর ঘরে। এসো, খেলা খেলি। তুমি যদি হারো স্বামী গো, কি দেবে আমারে পাশা, না খেলিব গো পাশা। বলো আমায় কি দেবে? বাবা, তুমি বড় চালাক তো। বলে আমি পাশা খেলা জানি না, আর পাশা খেলা শেখাতে গিয়েই বলছে পণের কথা। এই খেলা খেলতে গেলে পণ রাখতে হবে। যদি খেলায় না রাখা যায় পণ, হ্যাঁ। সেই খেলায় বসে না মন। বাহ, ঠিক আছে, তুমি যখন চাইছো যে কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, তাহলে বসবে না মন। বলো কি দেবে? তাহলে মন বসার জন্য আমি কি দেবো জানো? আরে আমি যদি হেরে যাই ফির দেব গলা মালা। বেশ বেশ।
আমি যদি হেরে যাই প্রিয়ে দেব গলা মালা। বুঝেছো? তুমি হারিলে প্রিয়ে গো কি দেবে আমার প্রবাসা। বলো বলো। এই যে পালিয়ে কোথায় যাচ্ছ? আমি হেরে গেলে কি দেব? কি দেবে? তুমি শুনবি? হ্যাঁ, আমি যদি হারি স্বামী গো, যা চাইবে তাই দেব। তাই বুঝি? আর আমি যদি হারি স্বামী গো, যা চাইবে তাই দেব। মনের আনন্দে আশা খেলিব গো, পাশা খেলিব গো, পাশা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, তুমি ভেবেচিন্তে কথা বলেছো তো? হ্যাঁ, আমি যদি তোমার কাছে হেরে যাই তাহলে দেব গলার মালা। তুমি আমার কাছে হেরে গেলে আমি যা চাইবো তাই দেবে তুমি। সত্যই। শোনো, পরে আবার বলিও না যে চাওয়া আমি তোমার কাছ থেকে চাইবো যে না এই চাওয়া আমি পূর্ণ করতে পারবো না। কেন? বলো না কিন্তু। আমি কোনোদিনও বলি না। সত্যি? সত্যি কোনোদিনও বলনি? না। ঠিক আছে, তাহলে খেলা নিশ্চয়ই শিখেছো। হ্যাঁ, এবার খেলা শুরু করো, আমার কিন্তু রইল চিট। বেশ। আমার তাহলে পথ। হ্যাঁ, বেশ। বৌদিরা বলেছে প্রথম দানে ধরতে হয় চিট, তাহলে হবে তার জিত। আর পট মানে এখান থেকে হট, মানে চলে যেতে হবে। তাই হবে। শুরু করো। ও স্বামী গো তোমার সঙ্গে, তাই বুঝি? স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসুর ঘরে আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী। হ্যাঁ, আজি পাশা খেলবো গো স্বামী। স্বামী গো তোমার সঙ্গে, স্বামী তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসুর ঘরে। দেখো তো, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো তোমার সামনে, প্রিয়ে গো তোমার সামনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসর ঘরে আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। এসো এসো, খেলো, শুরু করো। খেলো, শুরু করো। এক দানো দুইও দানো তিনও দানো হলো,
জ্বালা পরাজয় আমি হ্যাঁ সত্যি তুমি পরাজয় হয়েছো আজি পাশা খেলবো তো স্বামী স্বামী আজি পাশা খেলবো গো স্বামী হ্যালো এই দেখো ওই দেখো আসলে পরাজয় হয়েছো হ্যাঁ তুমি হেরে গেছো আমি হেরে গেছি সত্যই সত্যি বলছো তাই তুমি যে বলেছিলে তুমি কিন্তু চালাকি করে খেলা খেলেছো চালাকি ওই জন্য আমাকে হারিয়ে দিয়েছো তাই না আমি কোথায় চালাকি করেছি এই শোনো ব্যাপারটা হচ্ছে যখন হেরে গেছি আমি স্বীকার করছি তোমার কাছে হেরে গেছি তা আমি বলেছিলাম আমি যদি প্রথম দানে খেলা খেলতে গিয়ে তোমার কাছে পরাজিত হয়ে যাই তাহলে গলার মালা দেবো হ্যাঁ তাই বলছিলাম আমি যখন পরাজিত হয়েছি এই গলার মালাখানা আজকে নিশির জন্য তোমার কাছ থেকে ধার চাইছি কেমন ধার কেন আবার পাশা খেলবো এই কথা তো হয়নি কেন তুমি হেরে গেছো তোমায় দিতে হবে এই শোনো না ব্যাপারটা হচ্ছে এই তোমার কাছ থেকে ধার নিয়ে আবার খেলা খেলবো তুমি দিবে না ধার দেবে না না যদি সত্যিকারই তাই হয় তুমি যদি আমাকে ধার না দাও তাহলে কিন্তু আমি এই বাসুর ঘরে তোমাকে কথা দিয়েছিলাম মালা দেবো আমি দেবো না দেবে না সত্যি দেবে না সত্যি 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 তাহলে তুমি যখন দেবে না আমি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না তুমি কথা না বললে আমার বয়ে গেল বয়ে গেল বয়ে গেল এই যে আমি জানি কথা না বলে থাকতে পারবে না এরকম কত নারীকে দেখেছি স্বামীর প্রতি মান অভিমান করে থাকবে কোনো দিক থেকে আবার স্বামী যখন আসবে ঠিক কিন্তু মান ভেঙে যাবে এরকম আমি কত দেখেছি ছেড়ে দাও হ্যাঁ এই তো তুমি বললে না আমার সঙ্গে কথা বলবে না ছেড়ে দাও তুমি যে কথা বললে না ছেড়ে দাও আমাকে আমি তোমার সঙ্গে কথা বলবো না এই তো আবার বলছো বললে আমার সঙ্গে কথা বলবে না আবার বারবার বলেই যাচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলবো না আবার কথা বলেই যাচ্ছে এই সত্যি মান করেছে না কি গো কিন্তু এত মান কিভাবে আমি ভাঙাবো তা তো আমার জানা নেই এই দেখো দেখো রাগ করো না দাও। এখন কোনে আমার রাগ করেছে কিভাবে তার রাগ ভাঙাবো রাগ করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে দেখো না রাগ করো না মানে করো না সোনামণি সোনামণি দূরে দেখো না ছেড়ে দাও বাবা কত মা মেয়েদের মনটা যে চুপি চুপি খোঁজে না সে ভালোবাসা কিছুতেই বোঝে না মেয়েদের মনটা যে চুপি চুপি খোঁজে না সে মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না কাকে চাই কি যে চাই জানাবো আরো সঙ্গিনী হবে তুমি কাছে একবার এসো না রাত ভোলা মানে করো না সোনামণি সোনামণি দূরে থেকো না তুমি চলে দাও ছেড়ে দাও মানে করো না সোনামণি সোনামণি কাছে
করুণা মানে করুণা সোনামণি সোনামণি দূরে থেকো না ও বাবা রাগ করুণা মানে করুণা সোনামণি সোনামণি দূরে থেকো না ও বাবা রাগ করুণা মানে করুণা সোনামণি সোনামণি দূরে থেকো না। ছাড়ো আমায়, ছেড়ে দাও। তুমি বলেছিলে মান্য দেবে আর দেবে না। তুমি না বললে আমার সঙ্গে কথা বলবে না, আমি জানি কথা না বলে থাকতে পারবে না। নারীরা হচ্ছে অলস, তাই কোনো কথা মনের মধ্যে রাখতে পারে না। ঠিক আছে, তুমি যখন সামান্য মালার জন্য এত মান অভিমান করেছো, আমি স্বেচ্ছায় তোমাকে খুলে দিচ্ছি, কেমন? সত্যই? বাহ, কি সুন্দর মানিয়েছি মান্য আমায়। শোনো, হ্যাঁ, তোমাকে কেমন মানিয়েছে জানো? কেমন? এখানে আসো, এখানে দাঁড়াও, জিভটা বের করো, কেন? জিভটা বের করো। কেন তো বলো আগে। বের করতে বলছি, করো বেশি করে, এভাবে কেন? বলছি করো, না ভালো লাগছে না। বলছি ভালো লাগবে, করো। ছি, জিভটা বের করে বলছি না, জিভটা বের করো বেশি করে। এটা হাতে ধরো, এটা আর এইভাবে করো। এ তো মা কালী। তোমাকে ওই মা কালীর মতোই লাগছে। আমাকে মা কালীর মতো লাগছি? তুমি মা কালীকে নিয়ে রসিকতা করছো? হ্যাঁ? মা কালী কিন্তু অনেক সুন্দর দেখতে। শোনো, সুন্দর ঠিক, কিন্তু তোমাকে ওইরকমই লাগছে, ওটাই বললাম। শোনো, ব্যাপারটা হচ্ছে, সে কি গো, এই মাল্য পরিধান করবার পর তুমি এভাবে আমার দিকে চেয়েছো কেন? সে কি প্রিয়, আমি যেন যতবার তোমার দিকে দেখি ততবার তোমার রূপ দেখে যেন আমি মগ্ন হয়ে যাই। এভাবে কেন তাই বলছো? বলছিলাম, তুমি কি আমার সেই বেহুলা? হ্যাঁ গো, মনে হচ্ছে স্বর্গ থেকে পড়িয়েছে আমার সম্মুখে, তুমি দণ্ডাই মা। বলো না গো, ওগো, তুমি কি আমার সেই বেহুলা? হ্যাঁ গো, কিন্তু আমি জানো, যে তোমার সেই বেহুলা। যদি সত্যিকারে তুমি আমার সেই বেহুলা হয়ে থাকো, তাহলে কি কথা বলবো কি গো, জানো গো, যতবার আমি তোমার দিকে দেখি ততবার তোমার রূপ দেখে যেন আমি মগ্ন হয়ে যাই। তাই বলছিলাম, এই বাসর ঘরে তুমি আমাকে দাও না একটিবার তোমার এই সতীর সিংহার। না ওগো, এ তুমি কি বলছো? আমার সতী সিংহার তোমায় দিতে? আমি যে সতী সিংহার দিতে পারবো না গো। সে কি বলছো তুমি? কিন্তু জানো, যখন একটিবার আমার চাওয়া তোমার কাছ থেকে চেয়েছি, তুমি পূর্ণ করো বেহুলা, নইলে যে আমি আর স্থিরে দাঁড়িয়ে থাকতে পারছি না। না। তুমি একটিবার দাও তোমার সেই সতীর সিংহার। তুমি না, তুমি আমায় স্পর্শ করো না। ও আমার পিরিতি চঞ্চল হইল গো, স্বামী গো, আমার পিরিতি চঞ্চল হইল গো। তুমি আমায় ছেড়ো না। কইনা দেহ দেহ ওগো প্রিয় তোমার সতীর সিংহার। এসো না, কইনা কামে দেখা তোর অঙ্গ রইছে আমার। স্বামী গো, কইনা কামে দেখা তোর অঙ্গ রইছে আমার। সে কি, তাহলে সত্যি সত্যি আমার চাওয়া তুমি পূর্ণ করবে না? না। তবে শুনে রাখো বেহুলা, তুমি যদি সত্যিকারে আমার চাওয়া পূর্ণ না করো, এই বাসের ঘরে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। তাই জোর করে আমি নেব আমার পাওনা আদায় করে। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। সে
তোমার ছোবো না? এসো এসো না। ওই না কমল লিকা পুষ্প, ও কমলা কলিকা পুষ্প। ওই না আমি মধু ওই না ভোর না যাই প্রভু তবু নদী। সে কি? মা এসো এসো। প্রভু কমল কলিকা পুষ্প আমি মতহীন, হ্যাঁ হ্যাঁ। ভোর না যায় প্রভু অবুক নদী। যদি পুষ্প বিকশিত হয় কালিতে মধুর সন্ধানে গমন বসে তাহাতে তুমি আমায় স্পর্শ করো না গো। আমি যে এখনো পড়ে রয়েছি, ফুলে পরিণত হইনি। কি? হ্যাঁ তাহলে তুমি বলতে চাইছো এখনো পর্যন্ত তুমি স্বইচ্ছে আমাকে আলিঙ্গন দেবে না? না, কিন্তু তুমি যদি স্বইচ্ছে না দাও তাহলে তো এই বাসের ঘর তুমি তোমাকে ক্ষমা করবো না বেহুলা। তবে এই শোনো, প্রয়োজন বসত বল প্রয়োগ করে অর্থাৎ জোর করে আমার পাওনা আমি নেব তোমার কাছ থেকে আদায় করে। আমি গোলাম কাঁচা নারী, ওই না সুয়াসীর জালি। আচ্ছা তোমার হস্ত পদ ভারী প্রাণনা সহিতে না পারি। আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। প্রিয়ে গো। ও স্বামী। এসো প্রাণের প্রিয়ে গো। যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা গোয়া। স্বামী গো, তুমি আমায় ভুলো না। আরে কাঁচা প্রেম জনি করিলে অমৃতের সমান। এসো এসো এসো। শোনো বেহুলা, এই পৃথিবীর মাঝে কতগুলোর বস্তু রয়েছে কাঁচা, সেই সব কাঁচাতেই তো ভোজন করা যায়, তাতেই সুস্বাদু। যেমন কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, এসব বস্তু যদি কাঁচাতে ভোজন করা যায় ঠিক মনে হচ্ছে অমৃত ভোজন করছে। ও না তো গো হ্যাঁ হ্যাঁ। প্রাণীর না তো গোয়। এসো না। আচ্ছা বিলটা লিমো খেলে কাঁচা বেলটা ওই না মুখে লাগে ওই না পাকা বিলটা লিমো খেলে মুখে ভরা রস। এসো এসো না। তুমি আমায় ছেড়ে দাও, আজকে নিশিরাতে তুমি আমায় স্পর্শ করো না। বাহ, তার মানে তুমি বলতে চাইছো স্বইচ্ছা তুমি আমার আশা পূর্ণ করবে না, তাই না? তবে তুমি যে বুঝে রাখো বেহুলা। কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে রস, হ্যাঁ, ওই বেল ডালিম পাকা খেলে আবার মুখে ভরা রস। আমি কোনো কথাই তোমার শুনতে চাই না, তুমি বলো স্বইচ্ছায় আমাকে প্রেম আলিঙ্গন দেবে কিনা? না,
তুমি যদি এই বাসর ঘরে স্বেচ্ছায় যদি আমাকে প্রেমালিঙ্গন না দাও, আমি তো তোমায় ছেড়ে দেবো না। কেন? এসো এসো না, এই বাসর ঘরে জোর করে তোমার কাছ থেকে আমার চাওয়া আমি নেব পূর্ণ করে। আমার বাপে মায়ে দিল বিয়ে, তোমায় পণ্ডিত দেখিয়া বাসর ঘরে দেখি তুমি অতি বড় চাষা। শোনো বেহুলা, কি গো? তুমি কি বলতে চাইছো? আমাকে চাষার তুলনা করলে? তাহলে চাষার কি? তোমার ব্যবহার হচ্ছে চাষার মতো। আমার ব্যবহার চাষার মতো? এতবার বুঝি বলি, তুমি আমার কথা শোনো না। হ্যাঁ? ও তোমার ওপরেতে জগমগ ও যেন মহাকালের ভয়, ভেতরে কুঞ্চিত কালো বাহিরে উজ্জ্বল। এসো। ওগো, এ তুমি কি বলছো স্বামী? হ্যাঁ, তুমি তাহলে স্বেচ্ছা রাজি হবে না? দাঁড়াও। শোনো বেহুলা, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। এই বাসের ঘরে আমি চাই না তোমার শাস্ত্রের কথা শ্রবণ করতে। আজকে ঋষি রাত্রে আলিঙ্গন করলি, শাস্তি কি লেখা রয়েছে জানো? কি লেখা রয়েছে? তুমি শোনো গো। ওগো, যেই বানারি বীর রাতে ওই না করে আলিঙ্গন, শাস্তি যে লেখায় আছে বিধবা লক্ষণ। বাহ, তাহলে তুমি ভালো শাস্ত্রজ্ঞ হয়েছে। কিন্তু তোমাকে পূর্বে এই বলেছি আমি তোমার কোনো শাস্ত্রের কথা শ্রবণ করতে চাই না। তুমি স্বেচ্ছায় বলো আমার চাওয়া তুমি পূর্ণ করবে কিনা? তোমার চাও হ্যাঁ, বেশ পূর্ণ করবো, করবে। তবে তবে আমি তোমায় কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? সেই প্রশ্নে যদি উত্তর দিতে পারো, হ্যাঁ। আমি তবেই তোমায় প্রেম আলিঙ্গন। বাহ, এই চাওয়া পাওয়ার মধ্যে আবার প্রশ্ন, বেশ প্রিয়। যদি সত্যি তাই হয়, তোমাকে পাওয়ার জন্য যদি প্রশ্নের উত্তর দিতে হয়, তবু আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার কাছ থেকে আমার পাওনা আমি আদায় করে দেব। তবে শোনো, বলো। ওগো তুমি বড় পণ্ডিত, হ্যাঁ, আমি ভালো জানি, আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, আমারও প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তোমার প্রশ্নের উত্তর আমি বেশ। আকাশের চন্দ্র কবে ভূমিতে এসেছিল, কার বিতে চন্দ্র নৃত্য করেছিল, বলো। না বলে কি দেবো না? এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি আমার জবাব দিতে পারবে তো? হ্যাঁ। তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। সত্যি না? এসো এসো, শোনো বেহুলা, বলো। আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার পরও তুমি বলতে চাইছো আমার চাওয়া তুমি পূর্ণ করবে না? ওগো, আমার আরো প্রশ্ন রয়েছে। আরো প্রশ্ন? হ্যাঁ, শুধু এই প্রশ্নের উত্তর দিলে হবে না। শোনো বেহুলা, আমি বুঝতে পেরেছি তোমার চালাকি। এইভাবে তুমি প্রশ্ন করতে করতে এই হচ্ছে প্রভাব আমার হয়ে শেষ যাবে। প্রশ্ন। শেষ প্রশ্ন? হ্যাঁ। ঠিক আছে, বলো। সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, কে প্রথমে শীতিতে সিঁদুর পড়েছিল, বলো। আমি জানি তুমি পারবে না। পারবো না। এই শোনো, বলছিলাম এটা প্রশ্ন বাদে অন্য কোনো প্রশ্ন নেই? এটা তো হবে না আমার কাছে। কেন? পারবো না। তাহলে তুমি হেরে গেছো।
আমি হেরে গেছি? হ্যাঁ, তাহলে আমার তুমি যাওয়া যখন পূর্ণ প্রশ্ন হবে? উত্তর দিতে পারোনি, তবে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব না। সত্যি বলছো? সত্যি। আর যদি পারি তাহলে দেবে? হ্যাঁ, দেব। আর শঙ্খ চূড়ের মুখে হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। এসো, কোথায় যাবে? এসো। সে কি? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার পরে তুমি বলতে চাইছো আমার যাওয়া আজকে তুমি তোমার বন্ধ প্রশ্ন করবে উত্তর না? দিয়েছো, এসো। কিন্তু আমি তোমায় প্রেমালিঙ্গন দিতে পারবো না। যদি না পারো আমি কি করবো জানো? আমি এক এক করে তোমাকে অনেকবার করেছি ক্ষমা, এবার তো বাসের ঘরে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি জোর করে নেবো প্রেম আলিঙ্গন। এসো, এসো, ভগবানের সাথে এসো, এসো, ভগবান, তুমি আমায় রক্ষা করো। এসো, এসো, বেহুলার সতীত্ব রক্ষা করার এসো। জন্য লক্ষ্মীন্দরকে দিলাম আমি ক্ষুধাবা। কি হচ্ছে তোমার? কেন তুমি ভেবে পড়ে গেলে? বলো না। আমি যেন হঠাৎ বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। ক্ষুধার্ত? আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। সে কি গো? সেটা এই বাসর ঘরে কোথায় পাবো চাল, কোথায় পাবো জল? আমি কি তোমায় খেতে দেবো? ওকে আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি যদি আমাকে না কিছু খাওয়ার দাও, স্বামী গো, আমি যে প্রাণে মারা যাবো। প্রিয়, বাসর ঘরে যে কিছুই নেই গো, আমি তোমায় কি খেতে দেবো বলো? আমি তো এই বাসরে খাবার দেখতে পাচ্ছি। এই পরিষি সে রাত্রে দেখো কোথায় যাবো? বাসরের এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলার চালটা, তার সঙ্গে রয়েছে সুন্দর একখানা নারিকেল। নারিকেলের যে মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি। তার মধ্যে রয়েছে জল, ওপরে রয়েছে ছোবা, তাকে তুমি করবে খড়ি। ওগো, তা দিয়ে আমাকে এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে দিলি আজকের দিনে যেন আমার এই ক্ষুধার্ত প্রাণ শীতল হবে গো। আমি ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পাবো। প্রিয়, তাই যদি হয় তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য তাই রন্ধন করে নিয়ে আসছি। দেহি, তোমার রন্ধন হয়ে গেলে ঠিক আমাকে অতি সত্তর খেতে বেশ। দেবে যেমন। তাই হবে। ওগো মা, তুমি আমায় রক্ষা করো মা গো। আজ আমি স্বামীর জন্য রন্ধন করব, তুমি আমায় দয়া করো মা, দয়া করো। ওই আমি রান্না করিব গো মা, তোমার ভরসা। ওগো কন কন ঘষি, আমি জ্বালাবই না। ওগো এক অন্য পঞ্চন ব্যঞ্জন করিব রন্ধন, ওই না এক অন্য পঞ্চন ব্যঞ্জন করিব রন্ধন। আরে নমো মনসা দেবী নমো নারায়ণী, আমি রান্না করিব গো মা, তোমার ভরসা। জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। আমি মনসা, আমি মনসা